রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে আল্লাহ পাকের সাথে নামাজের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে পার্থক্য হয় একজন মুসলমান একজন কাফেরের মধ্যে। কারণ একজন কাফের কখনোই আল্লাহ পাককে সেজদা করে না, রব হিসেবে নামাজ পড়ে না। কিন্তু একজন মুসলমান মুমিন সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে সিজদা করে একমাত্র রব্বুল আলামিন এক অদ্বিতীয় হিসেবে। বলে সুবহানাল্লাহ। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? যে একজন কাফের নামাজ পড়ে, একজন মুসলমান নামাজ পড়ে। বলে সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো সবাই ইনশাআল্লাহ। এরপরে আজকে আমরা শিখবো নামাজে কি এবং কেন, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের মধ্যে কয়টি ফরজ রয়েছে, নামাজের মধ্যে কয়টি ওয়াজিব সুন্নত রয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা এগুলো শিখব আজকে। নামাজের ফরজ মোট 13টি। নামাজের ফরজ মোট কয়টি? 13টি। নামাজের বাইরে 7 ফরজ। নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। নামাজের বাইরে যে 7টি ফরজ, 1 নাম্বার কি? শরীর পাক। 1 নাম্বার কি করতে হবে? শরীর পাক করতে হবে। নাম্বার 2 কাপড় পাক, যে কাপড় পরে আমরা কি করব? নামাজ করব, এই নামাজটা কি হতে হবে? পবিত্র হতে হবে। এরপরে নামাজের জায়গা পাক। 3 নাম্বার কি? নামাজের জায়গা পাক, যেখানে নামাজ পড়বো, যায় নামাজটাতে বা কম্বলটাতে বা কাপড়টাতে বিছিয়ে বা যে স্থানে মাটিতে নামাজ পড়বো সেই স্থানটা কি হতে হবে? পাক পবিত্র হতে হবে। নাম্বার 4 ছতর ঢাকা। নাম্বার 4 কি? ছতর ঢাকা। ছতর কাকে বলা হয়? নাভির উপর থেকে, পুরুষদের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত নামাজ যখন শুরু করতে যাব এটা ঢাকা থাকবে। কি থাকবে? ঢাকানো থাকবে। যদি ছতর ঢাকা না থাকে তাহলে নামাজ আদায় হবে না। নাম্বার 5 কিবলামুখ হয়ে নামাজ পড়া। কি হয়? কিবলামুখ দিকে নামাজ আদায় করা। আমাদের মুসলমানদের কাবা কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে কাবা শরীফ আছে, আল্লাহ পাকের পবিত্র খানায় কাবা আছে। তো সেই দিকটাকে বলা হয় পশ্চিম। কি বলা হয়? পশ্চিম বলা হয়। সেই দিকে নিজের সিনাকে ফিরিয়ে কি করা? নামাজ আদায় করা। যদি উত্তর দক্ষিণে পূর্বে নামাজ দাঁড়ায়, নামাজ হবে? নামাজ হবে না। কোন দিকে দাঁড়াতে হবে? পশ্চিম দিকে, কাবার দিকে। নাম্বার 6 না ওয়াক্ত মতো নামাজ আদায় করা। কি করা? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আমি কোন ওয়াক্ত নামাজ পড়তেছি? জোহর, আসর না মাগরিব না ইশা? আমাদেরকে বুঝতে হবে ওয়াক্ত আছে কিনা এবং কোন ওয়াক্তের নামাজ আমরা আদায় করছি, এটা জানা এবং মনে করা কি ফরজ। এটা জানা এবং মনে করা কি ফরজ। নাম্বার 7 হচ্ছে নিয়ত করা। নাম্বার 7 কি? নিয়ত করা। জোহর, আসর, মাগরিব, ইশা কোন নামাজ পড়তেছেন ওই নামাজের অন্তরে কি করা? ইরাদা করা, সংকল্প করা, নিয়ত করা। আরবিতে কি বলা হয়? নিয়াত। উর্দুতে বলা হয় ইরাদা। বাংলা কি বলে? সংকল্প করা, ইচ্ছা করা, মন থেকে ইচ্ছা করা আমি জোহর করতেছি, তাহলে না হয় নামাজ আদায় হবে না। নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। 1 নাম্বার কি? শরীর পাক। নাম্বার 2 কাপড় পাক। নাম্বার 3 নামাজের জায়গা পাক। নাম্বার 4 ছতর ঢাকা। নাম্বার 5 কিবলামুখী হওয়া। নাম্বার 6 ওয়াক্তমতো নামাজ পড়া। নাম্বার 7 নামাজের নিয়ত করা। মাশাআল্লাহ, মারহাবা, সবাই জানেন। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। সকল মুসলমানকে নামাজের ফরজগুলো জানতে হবে। যদি না জানে তাহলে বুঝতে পারবো আমাদের নামাজ হচ্ছে কি হচ্ছে না। তাহলে নামাজ হচ্ছে কি হচ্ছে না এর জন্য নামাজের ফরজগুলা, মাসালাগুলা জানা কি জরুরি কিনা মনে রাখবো ইনশাআল্লাহ সবাই। ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ সবাই। ইনশাআল্লাহ। নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। নাম্বার 1 তাকবীরে তাহরিমা বলা। কি বলা? তাকবীরে তাহরিমা কাকে বলা হয়? নিয়ত করে 2 কানের লতি পর্যন্ত 2 হাত তুলে আল্লাহু আকবার বলে হাত বাঁধাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা। আমরা তাহলে অবশ্যই নামাজের সময় দাঁড়িয়ে যখন নামাজ পড়ব অবশ্যই আমরা নিয়ত করব এবং কান বরাবর
কানের লতি বরাবর 2 হাত তুলবো কিবলামুখী করে, এরপর আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। এটাকে কি বলা হয়? তাকবীরে। যদি আমরা নিয়ত না করি, আমরা যদি কান বরাবর হাত না তুলি এবং আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হয়। আল্লাহু আকবার বলে নামাজ না বললে নামাজ হবে না। তাহলে নামাজ শুরু করতে গেলে, নামাজের শুরুটা করতে গেলে, ঢুকতে গেলে কি বলতে হবে? সর্বপ্রথম কান বরাবর হাত তুলে আল্লাহু আকবার বলতেই হবে। আল্লাহু আকবার বলতেই হবে, না হলে নামাজ আদায় হবে, নামাজের শুরু হবে। নামাজের শুরু কি দিয়ে হয়? তাকবীরে তাহরিম আল্লাহু আকবার দিয়ে হয়। শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। নামাজ শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। তাহলে আমরা তাকবীরে তাহরিমা বলবো। এটা বলা কি? ফরজ। এটা বলা কি? ফরজ। নাম্বার 2, দাঁড়িয়ে নামাজ পড়া। নাম্বার 2 কি? দাঁড়িয়ে নামাজ পড়া। সুস্থ আছেন, সুন্দর আছেন, তখন বসে নামাজ আদায় হবে না। তাহলে ফরজ কি? নামাজের ফরজ কি? দাঁড়িয়ে নামাজ পড়া। নাম্বার 3, কিরাত পড়া। কি পড়া? সূরা ফাতিহা পড়া, যে কোনো একটা সূরা মেলানো বা 3 আয়াত বিশিষ্ট আয়াত মিলিয়ে পড়া। এটা কি? কিরাত। এটাকে বলা হয় কি? কিরাত। এটা কিরাত বলা কি? ফরজ। নাম্বার 4 কি? 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। নাম্বার 3 কিরাত পড়া। নাম্বার 4 রুকু করতে হবে। কি করতে হবে? রুকু করতে হবে। আমরা হাঁটুতে হাত রেখে কি করি? ঝুঁকে যায় না? এটা কি বলা হয়? রুকু। রুকু না করলে নামাজ আদায় হবে না। নাম্বার 4। নাম্বার 5 হচ্ছে 2 সেজদা করা। কয় সেজদা? 1 সেজদা করলে নামাজ আদায় হবে না। কয় সেজদা করতে হবে? 2 সেজদা করতে হবে। এটা 2 সেজদা করা কি নামাজে? ফরজ। নামাজে কি? ফরজ। কয়টা হলো? 5টা। নাম্বার 6 হলো আখিরি বৈঠক, শেষ বৈঠক। আখির মানে কি? শেষ। আখির মানে কি? শেষ বৈঠক। মানে যে বৈঠকে তাশাহুদ পড়া হবে, দুরূদ ইব্রাহিম পড়া হবে এবং ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এটাকে কি বলা হয়? আখিরি বৈঠক। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। 1 নাম্বার কি? তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। নাম্বার 3 কিরাত পড়া। নাম্বার 4 রুকু করা। নাম্বার 5 2 সেজদা করা। নাম্বার 6 আখিরি বৈঠক, যে বৈঠকে সালাম ফিরানো। আচ্ছা, তাহলে নামাজের ভিতরে 6 ফরজ। তাহলে নামাজের ভিতরের প্রথম ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা, হাত উঠে কান বরাবর আল্লাহু আকবার বলাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা বলা। এটা কি? ফরজ। এটা কি? ফরজ। আচ্ছা, নামাজ শুরু করতে হয় তাকবীরে তাহরিমা দিয়ে, নামাজ শেষ করতে কি দিয়ে? সালাম দিয়ে। তাহলে মনে থাকবে আমাদের এইগুলি আজ্জা ওয়া জাল্লা। তাহলে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ইসলামের ভিত্তি কয়টি মোট? 5টি। ইসলামের ভিত্তি মোট কয়টি? 5টি। এই 5টি হচ্ছে নাম্বার। নামাজ ইবাদত ইসলামের ভিত্তির মধ্যে কয় নাম্বার? দ্বিতীয়তম। কত? কালিমার পরে হলো নামাজ। নামাজ একটা অনেক বড় আল্লাহ পাকের ইবাদত। তাহলে আমরা জানলাম যে একজন মুসলমান আরেকজন কাফেরের মধ্যে পার্থক্য কি? মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এবং আমরা আরো জানলাম যে নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হয় সালাম দিয়ে। নামাজ শেষ হয় কি দিয়ে? আচ্ছা, সালাম প্রথমে কোন দিকে ফেরাতে হয়? ডান দিকে না বাম দিকে? ডান দিকে। এরপরে বাম দিকে সালাম ফেরাতে হয়। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমরা নামাজ সম্পর্কে জানলাম। নামাজ পড়া আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন তোমরা নামাজ পড়ো, ঠিক আছে? এবং রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। এরপর আরো হাদিসের কারিমার মধ্যে জানলাম নবীজি বলেছেন নামাজ হলো বেহেশতের চাবি। এরপর আরো হাদিসের মধ্যে জানলাম নামাজের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এরপর আমরা আরো জানলাম মুমিনদের মেরাজ হচ্ছে, মুমিনদের সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হচ্ছে, দিদার হচ্ছে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এরপর আমরা মাসালা জানলাম নামাজের ফরজ কয়টি মোট? 13টি। নামাজের ফরজ কয়টি? 13টি। নামাজের বাইরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের বাইরে কয় ফরজ? নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ রয়েছে। আলহামদুলিল্লাহ। এখন জানবো আমরা নামাজের মধ্যে যে 13টি ফরজ, এই 13টি ফরজের হুকুম কি। এই 13টি ফরজের মধ্যে যদি কোনো একটি ফরজ আমাদের আদায় না করে নামাজে যাই, তাহলে নামাজ আদায় হবে না। নামাজের বাইরে 7 ফরজ, 7টা ফরজের মধ্যে যদি একটা ফরজ না থাকে,
তাহলে নামাজে দাঁড়ানো যাবে ওই নামাজ কবুল হবে নামাজের ভিতরে ছয়টা ফরজের মধ্যে যে কোনো একটা ফরজ ছুটে গেল, তাকবীর তাহরিমা বলি নাই, অথবা দাঁড়িয়ে নামাজ পড়ি নাই, কিরাত পড়ি নাই, রুকু করি নাই, 2 সেজদা করি নাই, আখেরি বৈঠক করি নাই, তাহলে যে কোনো একটা ছুটে গেল, অথবা 2টা অথবা 6টাই ছুটে গেল, তাহলে নামাজ আদায় হবে। এটা হলো নামাজের ফরজের হুকুম। তো আমরা ইনশাআল্লাহ তাআলা নিজে নামাজ পড়বো, অপরকে নামাজের ব্যাপারে আহ্বান করবো ইনশাআল্লাহ। তাহলে নামাজ বেহেশতের কিয়ামতের ময়দানে কিসের হিসাব হবে? নামাজের মাধ্যমে কার সাথে সাক্ষাৎ হয়? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়। তাহলে নামাজের মধ্যে ফরজ কয়টি? 13টি। একটা ছুটে গেলে নামাজ আদায় হবে না। আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো এবং মনে রাখবো এবং আমল করব, নিজে জানবো, শিখবো এবং অপর ইসলামের ভাইয়ের নিকটে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সে ব্যক্তি আমার প্রিয়, আমার উম্মত, তারাই আমার প্রকৃত উম্মত, তারাদেরকে আমি ভালোবাসি যারা আমার একটি বাণী শুনেছে এবং শিখেছে এবং অন্যের নিকটে পৌঁছে দিয়েছে। বলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুন্দরভাবে ইবাদত করার, নামাজ পড়ার, বিশুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।